পরিবারের মুখে একটুখানি হাসি আর অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে বুক ভরা আশা নিয়ে মরুভূমির দেশ কাতারে পাড়ি জমিয়েছিলেন সিলেটের কানাইঘাটের 5 যুবক। কিন্তু কে জানত সেই স্বপ্নই একদিন নির্মম বাস্তবতায় রূপ নেবে। গত 21 জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যায় 6টি তাজা প্রাণ, যাদের মধ্যে 5 জনই কানাইঘাটের সন্তান। আজ তারা দেশে ফিরলেন ঠিকই, তবে জীবন্ত কোনো মানুষ হয়ে নয়, কফিনবন্দি লাশ হয়ে। প্রিয়জন হারানোর কান্নায় তাই আজ ভারী কানাইঘাটের আকাশ বাতাস। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে কাতার সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের 5 যুবকের। এই পরিবারটা একেবারে অসহায় পরিবার, মানে 5টা বাচ্চা খাইছে তার। এই 5টা পরিবার অত্যন্ত মর্মাহত। আগে খুব অসুবিধা অসহায়, আর এখন তো আরো বেশি অসহায় হয়ে গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এখান থেকে লাশ পরিবহন ও দাফন বাবদ 35,000 টাকার চেক আমরা মৃতের পরিবারকে আমরা এখান থেকে হস্তান্তর করব। পরবর্তীতে আরো 3 লাখ টাকার আর্থিক অনুদানের ব্যবস্থা ইউএনএস কল্যাণ বোর্ডের থেকে পরবর্তী সময়ে মৃতের পরিবারকে দেওয়া হবে আর কি। আমরা এটা নিয়ে বসবো, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় আমরা পরামর্শের মাধ্যমে চেষ্টা করব। সরকার তাদের জন্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করতেছে। ইতিপূর্বে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্তে আমরা যদিও কোনো আনুষ্ঠানিকভাবে পৌঁছানো যায় নাই, তারপরে এই ফিকির সবার মাথার মধ্যে আছে। বিমানবন্দরে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে মৃতদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় তাদের হাতে চেকও তুলে দেওয়া হয়। বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো রওনা দেয় কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের গ্রামের বাড়িতে। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাদের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।